নয়, বিষ খাচ্ছেন আপনারা। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনাদের ভুলের জন্য আপনারা বিষ খাচ্ছেন। তো বিষয়টা একটুখানি বুঝিয়ে বলছি, 2 থেকে 3 মিনিট টাইম নেবো, বেশি টাইম নেবো না, কারণ প্রত্যেকেরই টাইমের দাম আছে। তো আমি যেটাই প্রথমেই বলবো, এটা কোনো কোম্পানির এর মধ্যে মদ আছে। তো এই কোম্পানির মদের যে আমরা মদগুলো কিনে খাই, এইটা একটা হুইস্কি আছে আপনারটাকে, ঠিক আছে। তো আমি এই কোম্পানিতে জব, এই কোম্পানি কেন, আমাদের যে কোম্পানিটা আছে সেটা অল প্রোডাকশন ইন বেঙ্গলে, যে কোনো মদ আছে আমাদের ওই কোম্পানির মধ্যেই প্রোডাকশনটা তৈরি হয়, ঠিক আছে। তো আমি ওই কোম্পানিতে কাজ করি, সেই সূত্রে আমি একটা কথা বলবো, মদের মধ্যে বিষ নেই। বিষটা কোথায় আছে জানেন? বিষটা আছে আপনাদের ভুলে। তার কারণ হচ্ছে, এটা তো প্লাস্টিকের বোতল, এটা প্লাস্টিকের বোতল আছে। তো আপনারা যখন কাঁচের বোতলে মদগুলো খাচ্ছেন, এই যে কাঁচের বোতলের ছিপিটা খোলার পর ঠিক এই পজিশনে যদি আপনারা একটা কিছু দিয়ে আঘাত করে এই মুখটা ভেঙে দেন, তাহলে কিন্তু সেই কাঁচের বোতলটা দ্বিতীয়বার ঘুরে আসবে না। তো সেই কাঁচের বোতলটা 7বার ইউজ হয় একটা কোম্পানিতে, তাকে ভালো করে ওয়াশিং করা হয়, ওয়াশিং করে তাকে পরিষ্কার করে আবার তার মধ্যে মদ ঢোকানো হয়। তো আমরা যেটা ভুলটা করছি প্রথমেই, যারা মদটা কিনছেন, কিনে নিয়ে গিয়ে বাড়িতে খাচ্ছেন, খেয়ে সেই মদের বোতলটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছেন। সেই ডাস্টবিন থেকে ময়লাটা সেই পৌরসভার গাড়ি থেকে গিয়ে কোথায় কোথায় গিয়ে সেই বোতলটা ধোয়া হচ্ছে, ধোয়া হওয়ার পর তারপর আবার এসে মদ ভর্তি হচ্ছে। তাহলে আমরা যদি প্রথমেই সেই বোতলটা ভেঙে দিই, তাহলে সেই বোতলটা আসবে না, কোম্পানি বাধ্য নতুন বোতল দিতে। আমি যে কোনো কোম্পানির বোতলের জন্য বলছি, শুধুমাত্র একটা কোম্পানির বোতলের জন্য বলছি না। কাঁচের বোতল মানেই 5 থেকে 6 বার ইউজ হয়। আর এই ভিডিওটা যাদের কাছে মনে হচ্ছে খুব আহ, দামি কথা নয়, যারা মদ খান তাদের জন্য এটা দামি কথা। কোম্পানি বাধ্য কাঁচের বোতল নতুন দিতে, কিন্তু আপনাদের ভুলের কারণে সেই বোতলগুলো আছে। আবার অনেকে, আমি ঠান্ডা জল একটা খাচ্ছিলাম, তো ঠান্ডা জল খেতে খেতে আমার এটা ভিডিও অনেক দেখেছি, মনে পড়ে গেল। অনেকে বলে জল খেয়ে, থামস আপ খেয়ে, স্প্রাইট খেয়ে এই বোতলটা ছিপিটা নাকি এই বোতলের ভিতরে মুখের ভিতরে ভেতরে ফেলে দিতে, তাহলে এই কোম্পানিটা এটা ইউজ করতে পারবে না। আরে ভাই, আপনি বোকার স্বর্গে বাস করছেন, কোন দুনিয়া বাস করছেন? এটাকেও বার করে নেওয়ার জন্য না, একটা ছোট্ট ছিদ্র দিয়ে প্যানেল, ছোট্ট রড বানাবে, সেই রডটাকে গলিয়ে ঢোকাবে, এর মধ্যে টাচ করলেই অটোমেটিক ছিটটা বেরিয়ে চলে আসে। আর এইটা আবার নতুন করে ইউজ হয় এই বোতলগুলো, ঠিক আছে। আপনি মূর্খের স্বর্গে বাস করছেন, তাই জন্য আপনার ব্যবহার করা জিনিস আপনার কাছে আবার রিটার্ন যাচ্ছে, আর দোষ হয়ে যাচ্ছে সেই কোম্পানির প্রোডাকশনের। কোনোদিন কোম্পানির প্রোডাকশন খারাপ হয় না, যে ব্যবহার করা জিনিস আপনাদের ভুলের কারণে কোম্পানিতে রিটার্ন আছে। কোম্পানি তো লস চাইবেই। আর যে কাঁচের বোতলগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আলাদা জায়গায় ধুয়ে পরিষ্কার হয়ে আসে। তো অতএব পরিষ্কার করা থাকলেও নতুন বোতলের মধ্যে মদ আসুক, কারণ কিচ্ছু হবে না, ঠিক আছে। এটাই বলার ছিল, আর কিছু না। আর আমাদের এই কোম্পানি আপনারটা খুবই ভালো, কোনো খারাপ কোম্পানিতে লিকুইড খারাপ হয় না। কাঁচের বোতলগুলো আমি সত্যিই বলছি 90% হয়তো পরিষ্কার হয়, কিন্তু 10% জীবাণু হয়তো থেকে যেতেই পারে। তার কারণেই বলছি, আপনারা নিজেরা সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। কারণ এই ভিডিওটা কিন্তু অত্যন্ত মূল্যবান একটা ভিডিও। আমি একটা মদ কোম্পানির ওয়ার্কার হিসাবে, আর আমি মদের কোম্পানিতে কাজ করি, তার কিছু কিছু রিল বা ভিডিও আমি দিয়েছিলাম। হয়তো এটা বিশ্বাস না হলে কালকে আমি আবার একটা রিল দেবো। এই যে কোম্পানির মাল তৈরি হবে, এই মাল তৈরি হওয়ার টাইমে আমি রিলটা দেবো, তো আপনারা দেখে নেবেন সেই রিলটা। আর যদি কারো জবের দরকার হয়, তাহলে আমাকে মেসেজ করবেন। এই কোম্পানিতে কিন্তু প্রচুর লোক লাগছে, 18 থেকে 25 হাজার টাকা মাইনে, ছেলে হোক মেয়ে হোক। ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের যদি মনে হয় এই ভিডিওটা সমাজের উপকারে আসে, তাহলে ভিডিওটাকে আপনারা একটু শেয়ার করবেন, যাতে যারা মদ খাচ্ছে তাদের কাছে অবধি পৌঁছে যায় যে হ্যাঁ, একটা বোতল খাওয়ার পর বোতলটাকে কী করণীয়। কাঁচের বোতল হলে মুখটা ভেঙে দেবেন, প্লাস্টিকের বোতল হলে এই জায়গায় একটা ছিদ্র করে দেবেন, ঠিক এই সাইডে একটা ছিদ্র করে দেবেন। আর যদি কাঁচের বোতল হয়, এখান থেকে মুখটাকে খেয়ে নেওয়ার পর কাঁচটাকে ভেঙে দেবেন।